الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا ناعما حاكما قائما خبيرا واجدا ماجدا شاهدا نصيرا فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وكبره تكبيرا وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى وقال النبي الأمين صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله عنه قال جاء جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا محمد عش ما شئت فإنك ميت وأحبب من أحببت فإنك مفارقه واعمل ما شئت فإنك مجزي به يا محمد شرف المؤمن قيام الليل وعزه استغناؤه عن الناس ورواه الحاكم في المستدرك وصححه الألباني وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء في المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط رواه مسلم যাবতীয় প্রশংসা স্তুতিবাদ ও গুণকীর্তন ইবাদত বন্দেগী ও আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সৃষ্টির সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন যিনি আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন যিনি আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সবচেয়ে সম্মানিত উম্মতে আমাদেরকে পরিণত করেছেন সেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শান্তির ভুলকধারা অবতীর্ণ হোক সেই মহান রাসূলের প্রতি যিনি তার নবুয়তের 23টি বছরে ঘাত প্রতিঘাতে আমাদের জন্য রেখে গেছেন এই সুন্দরতম ইসলাম, যার আদর্শের মাধ্যমে
যার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মানুষ দুনিয়াবী জীবনে সম্মানিত হতে পারে এবং পরকালীন জিন্দেগিতেও সে সফলতার এবং সম্মানের সর্বোচ্চ চূড়ায় উপনীত হতে পারে, সেই মহাসম্মানিত নবী ও রাসূল সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাইফা তারফাউ দারাজাতিক, কিভাবে নিজের মর্যাদা বৃদ্ধি করবেন। সম্মান এবং মর্যাদা বাড়ানোর উপায় মানুষের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, সমাজের কাছে, আসমানবাসীর কাছে, ফেরেশতাদের কাছে, সর্বোপরি আল্লাহর কাছে নিজের সম্মান, নিজের মর্যাদা, নিজের মর্তবা বাড়ানোর উপায়, এ সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। মহান আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, এই পৃথিবীতে সবাই মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায়, সবাই সম্মান চাই, সম্মানের সাথে আমরা সবাই বেঁচে থাকতে চাই। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যিনি সম্মানিত হতে চান না, যিনি মর্যাদাপূর্ণ জীবন লাভ করতে চান না। মানুষের কাছে নিজের মর্যাদা চান, সমাজের কাছে নিজের সম্মান চান। এই জন্য মানুষ বস্তুগত বিষয়কে ধারণ করে মর্যাদা লাভের প্রতিযোগিতা করে। কেউ মনে করে আমি ওই ক্ষমতাটা না পেলে আমার মর্যাদা থাকবে না, কেউ মনে করে টাকা না থাকলে সমাজে আমার মর্যাদা আমি লাভ করতে পারবো না। কেউ টাকার মাধ্যমে সম্মানিত হতে চায়, কেউ গাড়ি বাড়ির মাধ্যমে সম্মানিত হতে চায়, কেউ সম্মানিত হতে চায় পদপদবীর মাধ্যমে, যে অমুক পদ আমার চাই, সমাজের মধ্যে আমার একটা একটা প্রভাব থাকতে হবে, মর্যাদা থাকতে হবে। মানুষ দুনিয়াবী জীবনকে ধারণ করে, বস্তুগত জিনিসকে ধারণ করে নিজের সম্মান, নিজের মর্যাদা, মানুষের কাছে নিজের প্রভাব বাড়াতে চায়। কিন্তু আদৌ বস্তুগত জীবনকে, বস্তুগত বিষয়কে ধারণ করে মানুষের মনের মণিকোঠায় জায়গা করা সম্ভব হয় না। কারণ মর্যাদা, সম্মান দানের একমাত্র একচ্ছত্র অধিপতি হচ্ছে মহান রব্বুল আলামিন। মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কাফেরদের সাথে ধর্ণা ধরত, তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করত। কেন? এর মাধ্যমে তারা একটু মনে করত আমাদের একটু মান বাড়াতে হবে, আমাদের একটু মর্যাদা বাড়াতে হবে। কেউ দামি গাড়িতে চড়ে, কেউ দামি পোশাক পরে নিজের মর্যাদা বাড়াতে চায়। আমি এই ধরনের মানুষ, আমার পোশাক যদি সেই লেভেলের না হয়, আমার গাড়ি বাড়ি যদি সেই লেভেলের না হয়, মানুষের কাছে তো আমার কোনো মূল্যই থাকবে না, মর্যাদা দিবে না মানুষ আমাকে। আল্লাহ তাআলা বলেছেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের চরিত্র সম্পর্কে, এরা কি ওই কাফেরদের কাছে মর্যাদা চায়? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, অথচ যাবতীয় মর্যাদাও আল্লাহর কাছে সংরক্ষণ আছে। তিনি যাকে সম্মানিত করেন তাকে কেউ অসম্মানিত করতে পারে না, আর তিনি যাকে অপদস্থ করেন তাকে কেউ সম্মানিত করতে পারে না। সমাজের এমন কত মানুষ আছে, মাউরুফুন ফিল আরদি মাজহুরুন ফিস সামা, দুনিয়াতে খুবই প্রসিদ্ধ কিন্তু আকাশবাসীর কাছে সে একেবারেই অপ্রসিদ্ধ। আবার কত মানুষ আছে দুনিয়ার মানুষের কাছে সে অখ্যাত, কিন্তু আকাশবাসীর কাছে তিনি খুবই প্রসিদ্ধ এবং পরিচিত, সম্মানিত। মাজহুরুন ফিল আরদি মাউরুফুন ফিস সামা। ওই জীবন যারা গঠন করতে পারে তারাই তো মূলত সম্মানিত মানুষ। সমাজের কত মানুষ আছে
আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছেন, সমাজের পদমর্যাদা দান করেছেন, এতটা সত্ত্বেও মানুষ অন্তর থেকে তাকে ঘৃণা করে, হয়তো তার সম্পদের কারণে, অথবা তার পদের কারণে, অথবা তার মানে একটা সামাজিক স্ট্যাটাসের কারণে, হয়তো বা বাহ্যিকভাবে তাকে একটু সম্মান প্রদর্শন করে, কিন্তু অন্তরের শ্রদ্ধা, অন্তরের ভালোবাসা আদৌ তার জন্য বরাদ্দ থাকে না। এই জন্য এই মর্যাদাটা আসে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের 10 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। মান কানা ইউরিদুল ইজ্জা, যে ব্যক্তি সম্মান চায়, যে ব্যক্তি মর্যাদা চায়, সে যেন মনে রাখে যাবতীয় মর্যাদা আছে আল্লাহর কাছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যাবতীয় উত্তম কথা তার দিকেই উড়াল দেয়, তার দিকে উঠে যায়। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, এবং নেক আমল তার মর্তবা, তার মর্যাদা বাড়িয়ে দেয়। এই জন্য কেউ যদি মর্যাদা পেতে চায়, তাহলে আল্লাহর বিধানকে ঠিক রেখেই তাকে মর্যাদা তালাশ করতে হবে। সুনানে তিরমিজির 2414 নম্বর হাদিস, একবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি লিখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে, যে আন উকতুবি লি কিতাবান তুসিনি ফিহি ওয়া লা তুকসিরি আলাইয়া। উম্মুল মুমিনিন মা আয়েশাকে একটা চিঠি লিখে বললেন যে আমাকে একটা চিঠি লিখবেন আপনি, যেখানে আপনি উপদেশ দিবেন আমাকে, তবে উপদেশটা সংক্ষেপ করবেন, বেশি করবেন না, যেন সেটা নিতে পারি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রত্যুত্তরে তাকে একটা চিঠি লিখলেন, আম্মা সালামুন আলাইক, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানিল তামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস, যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যে মানুষ কি বলবে, লোকেরা কি বলবে, সমাজ আমাকে কিভাবে ট্রিট করবে, ওই দিকে দেখার টাইম নাই। আল্লাহ কোনটা চাচ্ছেন আমার কাছ থেকে, আল্লাহ আমার কাছে কি চান, সেই দিকেই আল্লাহর সন্তুষ্টি কামনা করে। মানুষ অসন্তুষ্টি হয় হোক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি যদি কেউ কামনা করে, কাফাল্লাহু মু'নাতান নাস, মানুষের পক্ষ থেকে যাবতীয় কষ্ট, অপবাদ, এগুলোর ব্যাপারে আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। ওয়ামানিল তামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করে, আল্লাহ অসন্তুষ্ট হয় হোক, কিন্তু মানুষের কাছে সে তার স্ট্যাটাস বাড়াতে চায়, ওয়াকালাহুল্লাহু আলান নাস, আল্লাহ তাআলা এর উপরে তাদেরকে সাপোর্ট করে দেন, মানুষের উপরেই তাকে সাপোর্ট করে দেন, আর মানুষের কাছে সে লাঞ্ছিত হয়। সমাজে এমন কত নজির আছে যারা মানুষের কাছে অবদস্ত, লাঞ্ছিত, অপমানিত হয়েছে, তার এক সময় কোথায় ছিল, থপাস করে একদম নিচে নামিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মানুষের কাছে তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, জীবন দশাতেই তারা এমন হয়েছে যে উপরে বেঁচে থাকার চেয়ে মাটির নিচে দেবে যাওয়াই তার জন্য ভালো। ওয়াসসালামু আলাইক মা সালাম, এ বলে তিনি চিঠিটা পাঠিয়ে দিলেন। এখানে দেখেন, তিনি যখন একজন গভর্নর এবং খলিফা, সেই সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে উপদেশ দিলেন যে তুমি মানুষকে অসন্তুষ্ট করে যেন আল্লাহকে, মানুষকে সন্তুষ্ট করে যেন আল্লাহর সন্তুষ্টি কামনা করো না। আল্লাহকে সন্তুষ্ট রাখলে মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবেন। সুতরাং আমরা যদি মর্যাদা পেতে চাই, সম্মান পেতে চাই, তাহলে আল্লাহর আনুগত্যের মাধ্যমেই আমাদেরকে সম্মান নিতে হবে। বর্তমান সময়ে মুসলিমরা ভ্যালুলেস হয়ে গেছে, তাদের কোনো মর্যাদা নাই, তাদের কোনো যেন মূল্যই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কসআতিহা। সুনানে আবু দাউদের হাদিস, যে এমন এক সময় আসবে কাফের মুশরিকরা মুসলিমদেরকে খাবলে খাবে, যেমন ভাবে প্লেটের চারপাশ থেকে মানুষ খাবার খায়, মুসলিম উম্মাহকে মানুষ ওইভাবে খাবে, তাদেরকে ওইভাবে আক্রমণ করবে।
সাহাবায়ে কেরাম বললেন, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, হে আল্লাহ রাসূল, সেই দিনকে আমরা সংখ্যায় কম হব, আর এই জন্য কাফের মুশরিকরা আমাদের অমর্যাদা করবে, আমাদের মানহানি করবে, আমাদের উপরে আক্রমণ করবে। আল্লাহ রাসূল বললেন, লা ওয়ালাকিন্নাকুম কাসীর, সেদিন তোমরা অনেক হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, তোমরা সংখ্যায় হবে অনেক, মাথা গোনায় অনেক হবে, কিন্তু তোমরা হবে একদম খড়কুটার মতো, বানে ভেসে যাওয়া খড়কুটার মতো। তোমাদের কোনো মর্যাদাই থাকবে না, তোমাদের কোনো মূল্যই থাকবে না, তোমাদেরকে টাইমই দেবে না মানুষ, তোমরা মূল্যহীন হয়ে যাবে, মর্যাদাহীন হয়ে যাবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, আর এটার একমাত্র কারণ হচ্ছে ওয়াহান। হে আল্লাহ রাসূল, ওয়াহান কি? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা এবং দুনিয়ার ভালোবাসা, এটার মাধ্যমে তারা অপমানিত, লাঞ্ছিত হবে। আজকে আমরা যদি সমাজের দিকে, মুসলিম বিশ্বের দিকে তাকিয়ে দেখি, আমাদের যে মর্যাদা মানে কমে গেছে, ডিসক্রিজ হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে যে আধ্যাত্মিক শক্তির মাধ্যমে মুসলিম উম্মাহ এই বিশ্বে তারা শাসন প্রতিষ্ঠিত করেছে, এই বিশ্বে তারা প্রভুত্ব কায়েম করেছে, অর্থাৎ তাদের শাসন ক্ষমতা পরিচালনা করেছে, এবং মানুষের কাছে সম্মানের একটা জায়গায় উপনীত হয়েছিল। সেই সম্মানের জায়গাটা তারা ধরে রাখতে পারেনি, মূলত তারা মর্যাদা লাভের এই উপায়গুলোকে তারা অবহেলা করেছে। এই কারণেই মানুষের আধ্যাত্মিক শক্তি হচ্ছে তার ভিতরের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিটা যদি সে অর্জন করতে পারে, সে অস্ত্র ছাড়াই এমন সাহসী ভূমিকা পালন করতে পারে, যেমন ভাবে শাহ ইসমাইল শহীদ এমন হুঙ্কার দিয়েছিলেন বালাকোটের ময়দানে, কাফের হাত থেকে অস্ত্র পড়ে গিয়েছিল। ওই সম্মান, ওই মর্যাদা এবং ওই হাইবাতটা এখন আমরা হারিয়ে ফেলেছি। এজন্য কিছু উপায় আমাদেরকে তালাশ করা দরকার, যার মাধ্যমে আমরা সেই হারানো সম্মান, হারানো গৌরব এবং হারানো মর্যাদাকে আমরা পুনরুদ্ধার করতে পারি। মানুষের কাছে যেমন আমাদের সম্মান বৃদ্ধি পাবে, স্ত্রী পরিবার পরিজনের কাছে আমাদের সম্মান বাড়বে। কত মানুষ আছে যে স্ত্রীর কাছে তার মর্যাদা নেই, তার সন্তান সন্ততির কাছে তার কোনো মূল্য নেই, সমাজের কাছে তার কোনো মূল্য নেই, অথচ তার সবই আছে। দুনিয়াবি অবলম্বনের জন্য তার অনেক কিছু আছে, কিন্তু পরিবারের কাছে সেই ভ্যালুলেস। এটার কারণ হচ্ছে ওগুলোই, যেই কারণগুলো আমরা যে উপায়গুলো বর্ণনা করব, এগুলো থেকে বিরত থাকাই হচ্ছে আমাদের মর্যাদা, সম্মান কমে যাওয়ার প্রধান মাধ্যম। সম্মানিত সুধী মণ্ডলী, আসুন কিভাবে আমরা আমাদের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি করব। প্রথম উপায় হচ্ছে আল ঈমান ওয়াল আমালুস সালিহ, ঈমান এবং আমল সালেহ করা। ঈমানের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার সম্মান উচ্চকিত করেন, উন্নীত করেন। যার ঈমান নেই, আল্লাহ তাআলা তাদেরকে অবদস্থ করেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে এই কথাটা বলতেন, বিভিন্ন সিরাত গ্রন্থে এবং তাবাকাতের গ্রন্থগুলোতে এসেছে তার এই কথাটা একাধিকবার। ইন্না নাহনু কওমুন ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা ছিলাম সবচেয়ে লাঞ্ছিত জাতি, আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে গৌরবান্বিত করেছেন, সম্মানিত করেছেন। ফামাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আ'আযানাল্লাহ, আল্লাহ যেই ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা যদি এই ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে যদি মর্যাদা তালাশ করি, আযাল্লানাল্লাহ, আল্লাহ পুনরায় আমাদেরকে লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। সুতরাং ইসলাম কি বলে, আমাদেরকে সেইভাবে লাইফস্টাইল সাজাতে হবে। মানে সমাজ কি চাই, সমাজ আমার পোশাক কেমন চাই, সমাজ আমার লাইফস্টাইল কেমন চাই, আপনি যদি এইভাবে আপনার লাইফস্টাইল, আপনার পরিবার যদি সাজান, অপদস্থ আপনি হবেনই, হতে বাধ্য। আর যদি কেউ দেখে ইসলাম আমাকে কি লাইফস্টাইল শিখিয়েছে, ইসলাম আমাকে কিভাবে জীবনযাপন করতে বলেছে, কেউ যদি ওটা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার মর্যাদা হু হু করে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহার মধ্যে, وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَٰئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَى وَمَن يَأْتِهِ مُؤْمِنًا, যে ব্যক্তি আল্লাহর কাছে ঈমান নিয়ে হাজির হয়,
এমন অবস্থায় কদ আমিলাস সালিহাত, ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা, তাদের জন্য থাকবে মহা সম্মান, মহা মর্যাদা থাকবে তাদের জন্য। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন একদম স্থায়ী জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে, মধুর নহর, সুবহানাল্লাহ বিহামদিহি, স্বচ্ছ পানির নহর, দুধের নহর প্রবাহিত হবে, জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। মানুষের একটা কল্পনা আসতে পারে হয়তো এই রকম হবে, কিন্তু জান্নাত তার চেয়ে অনেক বেশি সুন্দর। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, আর এটা ওই ব্যক্তির জন্য এই সম্মান, এই মর্যাদা যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে, ঈমান এনেছে, আমলে সালেহ করেছে এবং পাপ থেকে সাধ্য অনুযায়ী বিরত থাকতে পেরেছে, তাদের জন্য রয়েছে ওই মহা সম্মান, ওই মহা মর্যাদা। যারা জান্নাতে মর্যাদাবান, তারা দুনিয়া থেকেই তাদের এই মর্যাদাপূর্ণ জীবনের সফর শুরু হয়। এই জন্য আমাদেরকে ঈমানকে পাকাপোক্ত করতে হবে, আমলে সালেহে আমাদেরকে তৎপর হতে হবে, এবং পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একজন মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। এই সম্মান আমরা পাবো, আর জান্নাতের সম্মান এবং দুনিয়াবী সম্মান যদি আমরা এটাকে নিশ্চিত করতে পারি, নিজের এই 3.5 হাত বডিতে ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে পারি, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে সম্মান এবং মর্যাদা দান করবেন। সূরা আনফালের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর ভয়ে কেঁপে ওঠে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয়, যখন তাদের সামনে হাদিসের কথা বলা হয়, যখন তাদের সামনে কোরআনের কথা বলা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমান বাড়তে থাকে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত প্রদান করে, এবং আল্লাহর দেওয়া টাকা পয়সা থেকে তারা দান সাদকা করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে মহা মর্যাদা, ওয়া মাগফিরাতুন, মহা ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মর্যাদা লাভের, সম্মানিত হওয়ার প্রথম উপায় হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। 2 নম্বর উপায় হচ্ছে তাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে পারা। আল্লাহ তাআলা বলেন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের নিকটে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যার পরহেজগারিতা যত বেশি, যে আল্লাহকে যত বেশি ভয় করে, প্রকাশ্যে গোপনে। বাহ্যিকভাবে অনেকেই পরহেজগারিতা দেখান, পোশাকের মাধ্যমে পরহেজগারিতা অনেকেই ফুটে তোলেন, তার কথার মধ্যে মনে হয় কি দাওয়াতি কাজে তার কি আগ্রহ, নেকির কাজে তার কি আগ্রহ, দিনের ব্যাপারে তার কি দরদ, বাহ্যিকভাবে তাকে পরহেজগার মনে হয়, কিন্তু যখন গোপনে চলে যায় তখন আল্লাহর অবাধ্যতা করে। তার বাহ্যিক কথার সাথে, তার বাহ্যিক এক্সপ্রেশনের সাথে তার অন্তর অনুভূতির কোনো মিল নেই, এই ব্যক্তি পরহেজগার নন। পরহেজগার সেই ব্যক্তি যার ভিতর বাহির সমান, বাহ্যিকভাবে তিনি যেমন আল্লাহকে ভয় করেন, গোপনেও তিনি আল্লাহকে ভয় করেন, আল্লাহর হুদুদ সীমারেখাগুলো তিনি মেনে চলার চেষ্টা করেন, তিনি হচ্ছে পরহেজগার। আর ওই ব্যক্তি মূর্খ হোক, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে মূর্খ নয়, সে জ্ঞানী ব্যক্তি। অর্থাৎ সে যদি মূর্খ মানে তার সার্টিফিকেট নাই, ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই, তার একাডেমিক সার্টিফিকেট নাই, কিন্তু আল্লাহকে সে চিনতে পেরেছে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সম্মানিত করবেন, অবশ্যই সম্মানিত করবেন। তার প্রভাব প্রতিপত্তি না থাকতে পারে, তার জামাটা কুচকানো, একদম লো কোয়ালিটির, একদম কম দামি কাপড় হতে পারে, আল্লাহ তাআলার কাছে সে মহা সম্মানিত, মহা সম্মানিত। সুবহানাল্লাহ বিহামদিহি। আর আল্লাহর কাছে যে সম্মানিত, তার আর কার কাছে সম্মান দরকার, কার কাছে
কাছে সম্মান দরকার, যে আল্লাহর কাছে সম্মানিত, যে তার সৃষ্টিকর্তার সামনের কাছে সম্মানিত, যে তার রিজিক তাদের কাছে সম্মানিত, যে তার বিধান তাদের কাছে সম্মানিত, যে আল্লাহ তাকে নবী রাসূল দান করেছেন, ঈমান দান করেছেন, সেই আল্লাহর কাছে সম্মানিত, যিনি জান্নাতের সৃষ্টিকর্তার কাছে সম্মানিত, জাহান্নামের সৃষ্টিকর্তার কাছে যিনি সম্মানিত, ওই ব্যক্তির আর কার কাছে সম্মানের জন্য ধরতে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সম্মানিতবান সেই ব্যক্তি, সে কালো হোক, কুচিত হোক, আর নাক বোচা হোক, আর যেই হোক না কেন, স্বাস্থ্য ভাঙ্গা হোক, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত। ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তাকওয়ার সংজ্ঞা দিয়ে, তাকওয়াল্লাহ হিয়াল খাউফু মিনাল জালিল, চারটি জিনিসকে তাকওয়া বলা হয়। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে সবসময় ভয় করে চলা, প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করে চলা। ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী আমল করা। 3 ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা। এবং 4 ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, শেষ যাত্রা, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই চারটি বৈশিষ্ট্য আছে যার, সে হচ্ছে সম্মানিত। 1 আল্লাহকে সর্বদা ভয় করা, আল খাউফু মিনাল জালিল। 2 আল্লাহর বিধান অনুযায়ী আমল করা। 3 অল্পে তুষ্ট থাকা। আর 4 মৃত্যুর প্রস্তুতি নেওয়া সর্বসময়। এই ব্যক্তি পরহেজগার। ইসলামের পঞ্চম খলিফা খ্যাত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়াত তাখলিকু ফীমা বাইনা যালিক। দিনের বেলা সিয়াম আর রাতের বেলা তাহাজ্জুদ গুজার হয়ে আর হারামের সাথে মিলেমিশে একাকার হওয়ার নাম পরহেজগারিতা নয়। পরহেজগারিতা হচ্ছে তারকু মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সেটা থেকে টোটালি বিরত থাকা, পরিত্যাগ করা। ওয়াদাউ মা ইফতারাল্লাহ, আল্লাহ যা বিধান দিয়েছেন, ফরজ করেছেন, সেটাকে পুঙ্খানুপুঙ্খ পালন করার নাম হচ্ছে তাকওয়া। লেবাসের মাধ্যমে তাকওয়া নাও ফুটে উঠতে পারে, লেবাসের মাধ্যমে তাকওয়া বোঝা যায় না, বাহ্যিক কথাবার্তার মাধ্যমে তাকওয়া বোঝা যায় না। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। পরহেজগারিতা এখানে থাকে, পরহেজগারিতা এখানে থাকে, পরহেজগারিতা হৃদয়ে লুক্কায়িত থাকে। এই জন্য যারা পরহেজগারিতা অবলম্বন করতে পারে, আল্লাহর কাছে তারা সম্মানিত ব্যক্তিতে পরিণত হন। 3 আল হুসুল আলাল উলুমিশ শারঈয়্যা, দ্বীনের জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান এনেছে এবং যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, শরীয়তের জ্ঞান অর্জন করেছে, আল্লাহ তাআলা তাদের দারাজাত, তাদের মর্যাদা, তাদের মর্তবা, তাদের সম্মান, তাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দুনিয়াতে যারা আলেম ওলামা, তারা হচ্ছেন সবচেয়ে সম্মানিত মানুষ। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, তারা সবচেয়ে সম্মানিত মানুষ। তারা কত সম্মানিত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে আবু দাউদে হাদিসটি বর্ণিত হয়েছে, 3641 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য রাস্তায় চলে। তালিবুল ইলম বলতে শুধু ওই ছোট ছোট বাচ্চা না, একজন 80 বছরের 90 বছর বৃদ্ধ মানুষ যদি জ্ঞান অর্জন করতে চায়, সেও তালিবুল ইলম। সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। আর তার মর্যাদা এত বেড়ে যায়, ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তারা যখন রাস্তায় হাঁটে, ফেরেশতারা তাদের সম্মানে তাদের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা 4টি কথা। আল্লাহর ফেরেশতারা তালিবুল ইলমের পায়ের নিচে তাদের পাখা বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, যারা জ্ঞানী বান্দা, যারা দ্বীনের জ্ঞান রাখে, আকাশ জমিনের জীব জড় সবাই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কংক্রিটগুলো তার জন্য ক্ষমা প্রার্থনা করে, গাছপালা তার জন্য ক্ষমা প্রার্থনা করে, তার জন্য ঘাস পাতা তরুলতা গরু বাছুর সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে, এই গাড়িগুলো তার জন্য ক্ষমা প্রার্থনা
প্রার্থনা করে, এই মোটরসাইকেল তার জন্য ক্ষমা প্রার্থনা করে, এই রিক্সা টেম্পোগুলো তার জন্য ক্ষমা প্রার্থনা করে, জীব এবং জড় যত সৃষ্টি আছে আল্লাহ সবাই তার জন্য ক্ষমা করে। হাত্তাল শাইতানু ফি জাওফিল মা, গর্তের মানে পানির মাছ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। হাত্তান নামলাতু ফি হুজরিহা, গর্তের পিপিলিকা কীট পতঙ্গ তার জন্য ক্ষমা প্রার্থনা করে। এর যে মর্যাদা, এর যে সম্মানের ব্যাপার আর কি আছে? লাল গালিচা যদি বিছিয়ে দেওয়া হয় সে সম্মানিত অনুভব করে, অথচ আকাশবাসী ফেরেশতা মণ্ডলী তার পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে। যারা দিনের জ্ঞান অর্জন করে, যারা তালিম বৈঠকগুলোতে আসে, যারা দিনের জন্য সফর করে, আলিম ওলামার কাছে যায়, দিনে বৈঠকগুলোতে যায়, মাদ্রাসায় যায়, তাদের জন্য এই সম্মান, যারা শরীয়তের জ্ঞান অর্জন করে। 4 নম্বর, আল মুহাফাযাতু আলা সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাত আদায় করা। সম্মানিত জীবন লাভের অন্যতম উপায় হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। সাওবান রাদিয়াল্লাহু আনহুর কাছে এক তাবি এসে বলছে, আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমলটা আমাকে উপকৃত করবে, আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। ফাসাকাতা আন্নি মালিয়ান, একটু চুপ থাকলেন, একটু পরে তা আমার দিকে তাকিয়ে বললেন, ওই তাবি বলছেন, আলাইকা বিসসুজুদ, বেশি বেশি সিজদা করো, অর্থাৎ সালাত আদায় করো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান ওয়া হাত্তা আনহু বিহা খাতিআতান। বান্দা যখনই আল্লাহর জন্য একটা সিজদা করে, সাথে সাথে তার মর্যাদা এক স্তর বেড়ে যায়, আরেকটা সিজদা করে আরেক মর্যাদা বৃদ্ধি পায়, আর প্রত্যেকটা সিজদাতেই তার পাপ ক্ষমা হয়ে যায়। সুনানে তিরমিজির 388 নম্বর হাদিস। অর্থাৎ বান্দা ফরজ ইবাদতের পাশাপাশি ফরজ সালাত তো আদায় করবেই, এটা তার উপরে করা আবশ্যক, বাধ্যতামূলক। এরপরও যখন সে নফল সালাত আদায় করবে তার মর্যাদা বেড়ে যাবে, দুনিয়াতেও তার সম্মান বাড়বে, আখিরাতেও তার সম্মান বেড়ে যাবে। আরেক হাদিসে মুসনাদে আহমদের 19,439 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন ইয়াকুমু ইলাল ওযু, যখন কোনো বান্দা ওযুর জন্য দাঁড়ায়, ইউরিদুস সালাত, তার উদ্দেশ্য হচ্ছে সালাত আদায় করবে, ফাহসুল ওযুআ ইলা আমাকিনিহি, ওযুটা সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে করে, ওযুর পানিগুলো ভালোভাবে পৌঁছে দেয়, সালিমা মিন কুল্লি খাতিয়াতিন, সে সমস্ত যাবতীয় পাপ থেকে সে নিরাপদ হয়ে যাবে। ওয়াইন কামা ইলা সালাত, আর যখনই সে সালাতে দাঁড়িয়ে যায় রাফাআহু আল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা দারাজাতান, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন উকবা ইবনে আমির তাহাজ্জুদের সালাতের জন্য তিনি ওযুর পানি এনে দিলেন। আল্লাহ রাসূল খুব খুশি হয়েছেন। তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহ রাসূলের হাজত পূর্ণ করার জন্য তিনি একটু খেদমত করেছেন। আল্লাহ রাসূল বললেন, উকবা আমার কাছে কিছু চাও, তোমার যা ইচ্ছা আমার কাছে তুমি চাও, আমি তোমাকে সেটা দান করব। উকবা ইবনে আমির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন তিনি বলছেন, তিনি এটা কামনা করেন যে তিনি এটা চেয়ে ফেলবেন। তখন তিনি বলছেন, আও গায়রা যাকা, এটা ছাড়া অন্য কিছু চাও? তিনি বলছেন, হুয়া যাকা, হে আল্লাহ রাসূল, আমি এটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাথরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, তাহলে আমার সাথে জান্নাতে থাকার সম্মানটা তুমি অর্জন করতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন কোথাও সফরে যাচ্ছেন, একই হোটেল, 5 স্টার হোটেলে কোন একজন মহান ব্যক্তির সাথে তারই একই বেডে, অথবা একই রুমে আপনি নিজেকে যদি একটু রাখতে পারেন, সম্মানিত বোধ করবেন। এটা যে দুনিয়াবী ক্ষেত্রে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার মাধ্যমে জান্নাত উদ্বোধন করা হবে, যার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, যার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সেই রাসূলের সাথে থাকার, জান্নাতে বসবাস করার সম্মান অর্জন করা যাবে কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি নফল সালাতের উপর যত্নশীল হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 5 নম্বর উপায় হচ্ছে কাসরাতুল খুতুওয়া ইলাল মাসাজিদ ওয়াস সালাতু বিল জামাআহ, অধিক পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং জামাতের সাথে সালাত আদায় করা। সহিহ মুসলিমের 251 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম
আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের সন্ধান দিব না যা করলে তোমাদের পাপ অটোমেটিক্যালি ক্ষমা হয়ে যাবে, ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যাবে, আর তোমাদের মর্যাদা একদম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, অবশ্যই আমাদেরকে বলুন। আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওযুই ফিল মাকারিহি, কষ্ট করার সময়ও সুন্দর করে ওযু করা, ওয়া কাসরাতুল খুতুওয়া ইলাল মাসাজিদ, অধিক পায়ে হেঁটে পদক্ষেপে মসজিদে যাওয়া, আর 3 ওয়া ইন্তিযারুস সালাতি বা'দা সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষমান থাকা। ফাযালিকুমুর রিবাত, এটাই হচ্ছে যুদ্ধের প্রস্তুতি, এটাই হচ্ছে সম্মানিত হওয়ার প্রস্তুতি। এই 3টি কাজ হচ্ছে জামাতের সাথে সালাত আদায় কেন্দ্রিক। বান্দা যখন জামাতের সাথে সালাত আদায় করে, যখন মসজিদে আসে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু কুল্লামা গাদা ওয়া রাহা, বান্দা যখনই মসজিদে আসে আল্লাহ তাআলা তার জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখে দেন মসজিদের মধ্যে। এটা চোখ দিয়ে দেখা যায় না, এটা অন্তর দ্বারা অনুভব করা যায়। মসজিদে আসলে আল্লাহ এত খুশি হন, ইল্লা তাবাশশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশশাশু আহলুল গায়বি বিগায়বিহিম ইযা কুদিমা আলাইহিম। মসজিদে যখন বান্দা আসে তখন সে আল্লাহর সম্মানিত মেহমান, আর আল্লাহর দায়িত্ব হয়ে যায় মেহমানকে সম্মানিত করা। ওয়া হাক্কুন আলাল মাজুর আইয়ুকরিমাজ যায়ির, আর আল্লাহ তাআলা এত খুশি হন দীর্ঘদিন পরিবার থেকে অনুপস্থিত ব্যক্তি যখন দীর্ঘদিন পরে বাড়িতে ফিরে আসে, পরিবারের লোকজন যেমন খুশি হয়, আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন বান্দা যখন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসে। 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমনি ভাবে আবশ্যক, ওটা জামাতের সাথে আদায় করাও তেমনি ভাবে আবশ্যক। অনেক ব্যক্তি আছেন দেখবেন যে ইসলাম প্র্যাকটিস করে মাশাআল্লাহ, কিন্তু এরপরও তার দুর্দশা শেষ নাই। খেয়াল করে দেখবেন 5 ওয়াক্ত জামাতের সাথে সালাতের ব্যাপারে তিনি মারাত্মকভাবে গাফেল। বলে দিলাম একটা কথা, আপনি খেয়াল রাখবেন যে আপনি দেখবেন যে আপনি কিছুই কোনো দিকে তাল পাচ্ছেন না, এই দিকেও তাল নাই, এই দিকেও তাল নাই, কোনো কিছু অবলম্বনে আপনি শান্তি পাচ্ছেন না, আপনার অন্তরে শান্তি নেই, মনে শান্তি নেই, আরো বড় কত কিছু আছে। অথচ আপনি একজন মুসলিম প্র্যাকটিস করছেন, ইসলাম প্র্যাকটিস করছেন, খেয়াল করে দেখবেন যে জামাতের সাথে সালাতের উপরে গাফলাতি হয়ে যাচ্ছে। ফজরের জামাতে আসতে পারছি না, এশার জামাত মিস হয়ে যাচ্ছে, তারপরে আসরের জামাত মিস হয়ে যাচ্ছে। এটা যদি হয়ে যায় শয়তানের একদম গ্রাসের মধ্যে পড়ে যাবেন, আপনি সম্মানিত হতে পারবেন না, আল্লাহর কাছেও মানুষের কাছেও। আল্লাহ তাআলা অপদস্থ করবেন যারা জামাতের সাথে সালাতের উপরে গাফলাতি করবে। 6 নম্বর উপায় হচ্ছে সাদ্দু ফরজাতি সুফুফ, কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়া, কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ হাদিস 995 নম্বর হাদিস, মান সাদ্দা ফুরজাতান রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান, বান্দা যখন কাতারের ফাঁকা জায়গাটা পূর্ণ করে দেয় তার মর্যাদা এক স্তর বেড়ে যায়। ওয়া বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হয়ে যায়। এজন্য কাতারের ফাঁকা জায়গা পূর্ণ করতে হবে, এটা হচ্ছে জামাতের সাথে সালাত পূর্ণ হওয়ার অন্যতম একটি শর্ত। 7 নম্বর উপায় হচ্ছে সালাতুল লাইল ওয়াল ইস্তিগনাউ আনিন নাস। একই হাদিসে বর্ণিত হয়েছে সালাতুল লাইল, রাতের সালাত আদায় করা, রাতের একটা সময় 10 মিনিট হোক 20 মিনিট হোক আল্লাহর জন্য বরাদ্দ রাখা। আমরা রিলস দেখতে দেখতে কত সময় পার করে দেই, হয়তো ভিডিও দেখতে দেখতে কত সময় পার করে দেই। ওই সময়টা যদি আল্লাহর জন্য বরাদ্দ রাখতাম, আল্লাহর জন্য একটু বরাদ্দ রাখতাম, তাহলে আমার মর্যাদা বেড়ে যেত, অন্তর প্রশান্তি বেড়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা চিন্তা জাগানিয়া হাদিস মুস্তাদরাকে হাকিমে হাদিসে বর্ণিত হয়েছে, 7921 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া মুহাম্মদ ইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, মুহাম্মদ আপনি যতদিন ইচ্ছা বেঁচে থাকেন, কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু একদিন মরবেন, আপনার কিন্তু একদিন মৃত্যু হবে, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। কেউ উপদেশ দিচ্ছে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন, যেটা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া মুহাম্মদ ইশ মা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ যতদিন ইচ্ছা বেঁচে থাকুন, তবে মনে রাখবেন একদিন না একদিন আপনাকে মরতে হবে। 2 ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, যার সাথে ইচ্ছা বন্ধুত্ব করেন, যার সাথে ইচ্ছা আপনি সঙ্গী হন, বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন একদিন তাকে ছেড়ে, এই মায়ার বন্ধন ছেড়ে আপনাকে কবরে পাড়ি জমাতে হবে।
এই বিচ্ছেদ ঘটবে, এই মায়ের বন্ধনের বিচ্ছেদ ঘটবে, স্ত্রীর সাথে কতই না মায়ের সম্পর্ক, সন্তান সন্ততি, বাবা মাকে নিয়ে কি একটা সুখের পরিবার, কি একটা শান্তির পরিবার, কিন্তু এখানে এই বন্ধনটা একদিন ছিন্ন হবেই, এটা মনে রাখবেন। 3 ওয়া'মাল মা শি'তা ফাইন্নাকা মাজযুয়ুন বিহি, যা ইচ্ছা আমল করেন, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা আমলের কড়াই গন্ডায় হিসাব নিয়ে তার প্রতিদান দেওয়া হবে। এই উপদেশ কাকে দেওয়া হচ্ছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার কোনো পাপ নেই, পাপ হওয়ার সম্ভাবনাও নেই, যার পূর্বের পরে সকল গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি নিশ্চিত জান্নাতি, তাকে এই উপদেশগুলো দেওয়া হচ্ছে। এরপরে জিবরিল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, জেনে রাখবেন শরফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের মর্যাদা বাড়ে, মুমিন সম্মানিত হয় কিয়ামুল লাইল করলে, তার মর্যাদা বাড়ে, তার চেহারায় ইমানের নূর ফুটে ওঠে। কেউ যদি তাহাজ্জুদ সালাত নিয়মিত আদায় করে, তার মর্যাদা বাড়বেই বাড়বেই। 2 ওয়া ইস্তিগনা ওয়া ইজ্জুহু আল ইস্তিগনাউ মিনান নাস, সে যখন মানুষের কাছ থেকে মুখাফিকিহীন হয়ে যাবে, তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। উমর কাছে ধর্ণা ধরে যদি কিছু পাওয়া যায় তার কাছে, একদম মানুষের কাছ থেকে মুখাফিকিহীন হয়ে একমাত্র আল্লাহর মুখাফিকি যে হয়, মানুষের সম্পদের প্রতি তার কোনো লোভ নেই, মানুষের জনজনের প্রতি তার কোনো লোভ নাই, ক্ষমতার প্রতি তার কোনো লোভ নাই, এই নির্লোভ জীবন যে লিড করতে পারে, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, মানুষের কাছে সে সম্মানিত হয়ে ওঠে। দেখবেন যে যার সম্পদের প্রতি লোভ নেই, তার প্রতি মানুষের আলাদা একটা রেসপেক্ট চলে আসে। যার সম্পদের প্রতি লোভ নেই, যার ক্ষমতার প্রতি লোভ নেই, তার প্রতি মানুষের একটা আলাদা শ্রদ্ধা কাজ করে, এটা আল্লাহর পক্ষ থেকেই আসে। সালাতুল লাইল এবং মানুষের কাছ থেকে মুখাফিকিহীন থাকা। এরপর 8 নম্বর হচ্ছে আত-তাওয়াদু লিল্লাহ, আল্লাহর জন্য বিনয়ী হওয়া। সহিহ মুসলিমের হাদিস 2588 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফা'আল্লাহ, কেউ যদি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহর জন্য বিনয়ী হওয়া মানে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, বিনয়ী হওয়ার অর্থ হচ্ছে মজলিসে মজলিসে তোমাকে যদি একটু সামনে না রাখা হয়, তুমি তাতে সন্তুষ্ট থাকো, এবং তা যার সাথে তোমার দেখা হয় তাকে তুমি সালাম দাও। এমন না সে আমি তো তার চেয়ে একটু বড়, তার চেয়ে তো আমার একটু বেশি আছে, সেই আমাকে সালাম দেবে, কেন আমি আগে সালাম দেব? না, এটা বিনয়ের পরিচয় নয়। বিনয়ের পরিচয় হচ্ছে যাকে দেখাবে তাকে সালাম দেওয়া। আমার নাম যদি উচ্চারণ নাও করা হয়, আমাকে যদি সামনের চেয়ারে জায়গা নাও দেওয়া হয়, আমাকে যদি একটু ভিতর থেকে ডেকে সামনে নাও নিয়ে আসা হয়, আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। এটা হচ্ছে বিনয়ী ব্যক্তি। যার মধ্যে বিনয় আছে, মানুষ সে তার টাকা নিয়ে অহংকার করে না, তার ক্ষমতা নিয়ে অহংকার করে না, তার সন্তান ছেলেদেরকে নিয়ে অহংকার করে না, তার ক্ষমতা নিয়ে অহংকার করে না, সর্বদাই সে একজন মাটির মানুষের মতো হয়ে থাকে। এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সমাজে দেখেন কিছু কিছু মানুষ এরকম আছে, তাদের জন্য মানুষ শ্রদ্ধা পোষণ করে হৃদয়ের মধ্যে। 8 নম্বর 9 নম্বর হচ্ছে আসবরু আলাল মাসাইব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। একটা বিপদ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা যদি কেউ মনে করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন বান্দা না ইউসিবুল মুমিনা শাওকাতুন, মুমিন বান্দার পায়ে যদি একটা কাঁটাও লাগে, ফামা ফাওকাহা, এর চেয়েও কম বিপদ যদি তার আসে, ইল্লা রাফা'আল্লাহু বিহা দারাজাতান, এর বিনিময়ে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন এবং তার পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। রোগ অসুখ হোক, অথবা পারিবারিক কোনো ঝামেলা হোক, অথবা কোনো অর্থনৈতিক সংকট হোক, যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে বান্দা যদি মনে করে এটা আমার তাকদীরেরই অংশ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কল্যাণের জন্যই এসেছে, যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার অজান্তেই তার মর্যাদা বাড়িয়ে দেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের মাধ্যমে বলেছেন। এবার আরো হাদিস আছে, সেগুলো আমি উল্লেখ করছি না। 10 নম্বর উপায় হচ্ছে আইয়াহমিলাল কুরআন আমালান ওয়া তিলাওয়াতান, কোরআনের ধারক বাহক হওয়া, তেলাওয়াতের মাধ্যমে এবং আমলের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন শেখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন পড়ে, কোরআন শেখে, কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন দাউহু মিথলু দাউইশ শামসি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে একটা মর্যাদার মুকুট পরাবেন, নূরের মুকুট পরাবেন, যার আলো হবে সূর্যের আলোর মতো প্রদীপ্তময়।
শুধু কি তাই, ওয়াউলবিসা ওয়ালিদাইহি হুল্লাতান, এই কোরআনের ধারক বাহকের মা বাবাকে আল্লাহ এত মর্যাদার পোশাক পরাবেন, সারা দুনিয়ার যাবতীয় সম্পদ বিক্রি করেও ওই পোশাকের মূল্য নির্ধারণ করা সম্ভব হবে না। তারা বলবে, বাবা মা বলবে, ইয়া রাব্বি বিমা কুসিনা, হে আল্লাহ আমাদের এত মর্যাদা এত সম্মান আমাদের কিভাবে বেড়ে গেল। তখন আল্লাহ তাআলা বলবেন, বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমার বেটা তোমার বিটি তোমার ছেলে মেয়ে কোরআনের ধারক বাহক ছিল, এই জন্য আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে একজন কৃতদাস মুক্ত দাসকে ইবনু আলকামা তাকে মক্কার গভর্নরের দায়িত্ব দিয়ে তিনি মদিনায় আসেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মক্কার দায়িত্ব আগে দিয়ে আসলাম। তখন তিনি বলছেন আব্দুর রহমান ইবনে আফজাকে। আব্দুর রহমান ইবনে আফজা সে তো একজন মুক্ত দাস, ওখানে তো একজন কোরাইশের অনেক লোকজন ছিল, কোরাইশ বংশের লোক ছিল, আর সেখানে আরো সম্মানিত ব্যক্তি ছিল। তাদেরকে ছাড়া তুমি এই আব্দুর রহমান ইবনে আফজার মতো একজন সামাজিকভাবে যাকে অতটা মূল্যায়ন দেওয়া হয় না, তাকে তুমি কেন গভর্নরের দায়িত্ব দিয়ে আসলে? তখন তিনি বললেন, আমি দেখেছি সে কোরআনকে শক্তভাবে ধারণ করে, সে কোরআন মানুষকে কোরআন শিখায়, এই জন্য আমি তাকে এই দায়িত্বটা দিয়ে এসেছি। তখন রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। কেননা আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কত জাতিকে সম্মানিত করেন। কোরআনের মাধ্যমেই, কোরআন পরিত্যাগের কারণে আল্লাহ তাআলা কোনো জাতিকে আল্লাহ তাআলা অধস্থ লাঞ্ছিত করেন, মানুষকে লাঞ্ছিত করেন। আব্দুর রহমান ইবনে আফজা মিম্মান রাফাআল্লাহু বিল কোরআন, আর আব্দুর রহমান ইবনে আফজা এমন একজন ব্যক্তি আল্লাহ যাকে কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন। একজন কৃতদাস, সমাজে যার কোনো ভ্যালু নেই, এই ব্যক্তি গভর্নর হওয়ার মর্যাদা পেয়েছে শুধু কোরআনের ধারক হওয়ার কারণে। এটা তো দুনিয়াবী মর্যাদা, আখিরাতের মর্যাদা তো আছেই তার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। 11 নম্বর উপায় হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। সহিহ মুসলিমের হাদিস 1884 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কে, হে আবু সাঈদ খুদরি, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে, রাসূলকে নবী হিসাবে, ইসলামকে দিন হিসেবে খুশি হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন রাসূলা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু শুনে এত চমকিত হলেন, খুশি হলেন, হে আল্লাহ রাসূল আবার বলেন তো। আল্লাহ রাসূল আবার কথাটা বললেন। এরপর আল্লাহ রাসূল আরেকটা যোগ করছেন, ওয়া উখরা ইউরফাউ বিহাল আবদু মিআতা দারাজাতিন। আরেকটা আমল আছে আবু সাঈদ, আরেকটা আমল আছে, যে আমলটা করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 100টি মর্যাদা দান করবেন ওই বান্দাকে। মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদ। 100টি মর্যাদার এক মর্যাদা থেকে আরেক মর্যাদার দূরত্ব হচ্ছে আকাশ এবং জমিনের দূরত্ব যতটুকু। আরেক হাদিসে বর্ণিত হয়েছে এক মর্যাদা থেকে আরেক মর্যাদার দূরত্ব হচ্ছে 100 বছর রাস্তার সমান। একটা আমলের কারণে জান্নাতে তার মর্যাদার স্তর হবে 100টি। প্রত্যেকটা স্তরের দূরত্ব আকাশ জমিনের ব্যবধানের স্বরূপ, অথবা 100 বছর রাস্তার সমান। আল্লাহ রাসূল সেই আমলটা কি, সেই আমলটা আমাদেরকে বলে দিন। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ, সেটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ। সুবহানাল্লাহ বিহামদিহি। মুমিন বান্দার অন্তরে সবসময় জিহাদের তামান্না থাকা আবশ্যক। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ তার অন্তরে জিহাদের তামান্না নেই, তাহলে সে মুনাফিকের একটা শাখার হয়ে মৃত্যুবরণ করলো। বান্দা যখন জিহাদের তামান্না রাখে, সে বিছানায় সে মৃত্যুবরণ করলো, সে শহীদের মর্যাদা পাবে। 12 নম্বর উপায় হচ্ছে বাবা মার জন্য সন্তানের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোন নেককার পিতামাতার মর্যাদা বাড়িয়ে দিবেন। জামাটা সুন্দর হয়ে গেছে, থাকার জায়গাটা সুন্দর হয়ে গেছে, প্রশস্ত হয়ে গেছে বাড়িটা, তারপরে মর্যাদা বেড়ে গেছে। তখন জান্নাতের মধ্যে সে আল্লাহকে বলবে, হে রব্বি, হে আল্লাহ, এটা কিভাবে পেলাম আমি? এটা আমি এত মর্যাদা আমার কিভাবে বাড়ছে? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি তো বুদ্ধিমান, তুমি মরে গেছো কিন্তু রেখে এসেছো যে সৎ সন্তান রেখে এসেছো। তারা কোরআন তেলাওয়াত করছে, তারা সালাত আদায় করছে, তারা তোমার জন্য দোয়া করছে, ফলে তোমার মর্যাদা এইভাবে বাড়ানো হচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি। যারা সন্তানকে দিনদার বানায় তাদের চেয়ে বুদ্ধিমান মানুষ আর হয় না। আর যারা তার সন্তানের শুধু টাকা পয়সা রেখে যায়, তারা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারে না। সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, মরার পরেও যার মাধ্যমে সে উপকৃত হবে ইনশাআল্লাহ।
13 নম্বর হচ্ছে মানুষকে ক্ষমা করা। কেউ একটু মানে খারাপ আচরণ করেছে, ক্ষমা করে দিলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। বান্দা যখনই কোনো বান্দার ত্রুটিপূর্ণ আচরণগুলো ক্ষমা করে দেন, বাস সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই, ক্ষমা যখন করে দেয় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেয়। যে ভুল করেছে সেই নিজে আফসোস করে, লোকটা কি সুন্দর, কি তার অনেক ব্যবহার, আমি তার কাছে একটু খারাপ ব্যবহার করলাম, সে আমাকে ক্ষমা করে দিল। আর যখন আপনি প্রতিশোধ দিবেন, একটা করা ধমক দিবেন, তখন মানে তার মনে সেটা একটা প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য ক্ষমার মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়। 14 নম্বর উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়া। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত করেন। ওয়া ইউরফাউ বিহা 10 দারাজাত, তার মর্যাদা 10 স্তর বাড়িয়ে দেওয়া হয় এবং তার 10টি পাপ ক্ষমা করে দেওয়া হয় শুধু একবার দরুদ পাঠ করার কারণে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা দরকার। বিশেষ করে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা উচিত। 15 নম্বর উপায় হচ্ছে আল কালিমুত তাইয়্যিবু, কল্যাণকর কথা বলা। বাজে কথা থেকে পরিহার করে শুধু কল্যাণকর কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইয়াহবি লাহু বালান। বান্দা অনেক সময় মুখ দিয়ে এমন ভালো ভালো কথা বলে ফেলে, সে কেয়ারই করছে না, সে মনে করছে না, মানে তার অজান্তেই কিছু ভালো কথা বলে ফেলেছে। ইল্লা ইয়ারফাউল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা দারাজাতান, বিনিময়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। আবার বান্দা আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে ফেলে তার নিজের অজান্তেই, আল্লাহ তাআলা এর কারণে তাকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করবেন। বকরি যেমন উপর করে সেলা হয় না তার চামড়াটা, এইভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন যখন বান্দা আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে। 14 নম্বর বললাম, 15 নম্বর বললাম। 16 নম্বর হচ্ছে আল আশাইবু ফিল ইসলাম, ইসলামের ছায়াতলে চুল দাড়ি পেকে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তানতিফ শাইবা ফাইন্নাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, খবরদার পাকা চুল তুলবে না, কারণ পাকা চুল কিয়ামতের দিন নূরে পরিণত হবে। মান শাবা শাইবাতান, যার একটা চুল পাকবে, কানা লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা নূর হবে। ওয়ারফিআ লাহু বিহা দারাজাতান, তার একটা মর্যাদা বৃদ্ধি পাবে। ওয়া হুত্তাত আনহু খাতিয়াতান, তার একটা পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, তার মর্যাদা বাড়বে। এই জন্য চুল পাকলে সেখানে কলব দেওয়া, মেহেদি দিতে পারেন, কিন্তু কলব দেওয়া যাবে না, চুল উপরে ফেলা যাবে না। এইবার আরেকটি আমল হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা। এই মর্মে অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, আরফাইহা ফি দারাজাতিকুম, যেটা তোমাদের মর্যাদা বাড়াবে, আজকা ইনদা মালিকুম, তোমাদের মালিকের কাছে খুবই প্রিয়, জিহাদের চেয়েও সেটা পবিত্র। মিন আনতালকু আদুকুম ফাতাদরিবু আনাকুম ইয়াদরিবু আনাকুম, এমন জিহাদ যে জিহাদ তোমরা শত্রুর ঘাড়ে আঘাত আনছো, শত্রু তোমাদের ঘাড়ে আঘাত আনছে, এমনকি সোনা দানা আল্লাহর পথে দান করা চেয়েও শ্রেষ্ঠ। তোমাদের মর্যাদা বৃদ্ধি করে এমন একটা জিকির, এমন একটা আমলের কথা বলবো না? সাহাবীরা বলেন, হে আল্লাহ রাসূল বলুন। তখন আল্লাহ রাসূল বলেন, যিকরুল্লাহি তাআলা, বেশি বেশি আল্লাহর জিকির করা। সমানে আল্লাহ যখনই সুযোগ আসছে তখনই জিকির করা, যেখানে যে দোয়া পড়া দরকার সেখানে সেই দোয়া পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলেছেন, মাগরিবের পরে এবং ফজরের পরে কেউ যদি 10 বার এই বাক্যটি পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আকাশ থেকে একদল ফেরেশতা তার উপর নাজিল হয় সন্ধ্যা পর্যন্ত। আর সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাতে পাঠ করলে সকাল পর্যন্ত এই ফেরেশতার দল শয়তানের আক্রমণ দিয়ে তাকে হেফাজত করে। তার প্রত্যেকবারের বিনিময়ে তার মর্যাদা এক স্তর করে বাড়িয়ে দেওয়া হয় এবং তার পাপ ক্ষমা করে দেওয়া হয় এবং ওই বান্দা 10টি মুমিন গোলাম আজাদ করে নাকি পেয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর 8 নম্বর উপায় হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া, গোপন আমলে অভ্যস্ত হওয়া। গোপন আমলের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। এরকম অনেক নজির আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আনাস ইবনে মালিক এত সম্মানিত ব্যক্তি, তার এত বেশি সিয়াম ছিল না, তার এত বেশি সালাত ছিল না, কিন্তু তার গোপন আমল ছিল। গোপন আমলের পরিমাণ যত বাড়বে, আল্লাহর কাছে মানুষের কাছে সম্মান তত বাড়বে।
এই জন্য প্রত্যেকের জীবনে এমন কিছু গোপন আমল থাকা উচিত যেটা না জানবে তার স্ত্রী, না জানবে তার সন্তান, না জানবে সমাজের লোক, স্রেফ এবং স্রেফ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। এমন গোপন আমল প্রত্যেকের জীবনে থাকা উচিত। মান কানা লাহু খাবিআতুন মিন আমালিন সালিহিন ফালইফআল। কেউ যদি চায় যে প্রত্যেকের উচিত তার একটা গোপন আমল থাকুক, সে যেন এটা করে। গোপন আমল আমাদেরকে অভ্যস্ত হওয়া উচিত। সম্মানিত সুধীমণ্ডলী, সময় বেশি লেগে গেল। আমরা মর্যাদা লাভের, সম্মানিত জীবন লাভের 18টি উপায় অবলম্বন বলেছি, উপায় সম্পর্কে আলোকপাত করেছি। এক নজরে বলছি 18টি উপায় মর্যাদাপূর্ণ জীবন লাভের, নিজের মর্যাদা সম্মান বাড়ানোর। 1, ঈমান এবং আমলে সালেহ। 2, আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে, তাকওয়াল্লাহ। 3, শরীয়তের জ্ঞান অর্জন করা। প্রত্যেক দিন ব্যবসার ফাঁকে ফাঁকে, অফিসের ফাঁকে ফাঁকে একটু হলেও, 1 পৃষ্ঠা হলেও, 2 পৃষ্ঠা হলেও দিনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হাদিস পড়তে হবে। 4, 5 ওয়াক্ত সালাতের পরে যত্নশীল হওয়া। 6, অধিক পদক্ষেপে মসজিদে আসা, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করা। 6, কাতারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করা। 7, কিয়ামুল লাইল অভ্যস্ত হওয়া এবং মানুষের কাছ থেকে মুখাফিক্কিহীন থাকা, একমাত্র আল্লাহর মুখাফিক্কি হওয়া। 8, আল্লাহর জন্য মানুষের সামনে বিনয় নম্র হওয়া। 9, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 10, কোরআনের ধারক বাহক হওয়া, তেলাওয়াতের মাধ্যমে এবং আমলের মাধ্যমে। 11, আল্লাহর পথে জিহাদ করা। 12, নেককার সন্তান গড়ে তোলা। 13, মানুষকে ক্ষমা করা। 14, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। 15, উত্তম কথায় জিহ্বাকে অভ্যস্ত করে ফেলা। 16 নম্বর হচ্ছে ইসলামের ছায়াতলে চুল দাড়ি পেকে যাওয়া। 17 নম্বর হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। এবং 18 নম্বর হচ্ছে গোপন আমলে, গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। আল্লাহ তাআলা এই 18টি উপায় অবলম্বনের মাধ্যমে আমাদেরকে সম্মানিত জীবন লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।